তো তোমাকে এই কথাটা কখনো বলতে পারবে না। এই কথাটা সারা জীবন আমাদের মধ্যে গোপন হয়েই থেকে যাবে। আর আমিও যেন এই কথাটা কখনো কোনোদিনও কাউকে শেয়ার না করি। আর তুমি জানো তো আমি এই ব্যাপারটাকে এতটা স্ট্রেচ করতাম না যদি না আমি কনসিভ করে ফেলতাম। আর তারপর আমি যখন কনসিভ করলাম তখন আমি ওকে বলি যে এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমার পক্ষে এগুলো মানা সম্ভব নয়। কারণ কি জানো তো মিটিল, আই ওয়ান্ট টু বি আ মাদার। আমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাই। আমিও মাতৃত্ব এনজয় করতে চাই। আর তাতে যে বাবিলকে থাকতে হবে সেটার কোনো মানে নেই, কিন্তু ওর বাবার পরিচয় বাবিলকে দিতে হবে, যেটাতে বাবিল আপত্তি করছে। আর তখন বাবিল আমাকে বলল যে তাহলে থাকা আর না থাকার মধ্যে কি পার্থক্য রইল? সারা দুনিয়া তো জানতেই পারবে, প্লাস মিটিলও জানতে পারবে যে বাচ্চাটার বাবা আমি। তাহলে মিটিলের থেকে কি আর গোপন রইল? তখন বলবে যে মিটিলকে আমি ঠকিয়েছি। আমি তখন বলেছিলাম যা সত্যি সেটা সবার জানা উচিত। আমি বা ঠকে যাবো কেন? যাই হোক, এইসব কমপ্লিকেশনস হতে হতে দিন কেটে যায়, আর আমি ওই বাচ্চাটাকে অ্যাবর্ট করার কথা ভাবি না। আমার কনসিভ করার বয়স এখন 2 মাস, আর এখনো বাবিল আমাকে বলছে যে তুই এটার থেকে বেরিয়ে আয়, তুই অ্যাবর্ট করা। মিটিল খুব শক্ত মনের মানুষ। মিটিল খুব শক্ত মানে? বাইরের থেকে দেখে এরকম মনে হয় শক্ত। মেয়েটার ভেতরে যে কি হচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ? ভেতরটা এত ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে মেয়েটার। সেটা বোঝার মতন ক্ষমতা ওর আছে নাকি? যদি থাকতো তাহলে এরকম বিহেভ করতো না। একটা বেসিক সেন্সিটিভিটি তোমার মধ্যে কাজ করছে না বাবিল? এত নিরুত্তাপ, এইরকম ভাবে ইমোশনলেস হয়ে কথা বলতে পারছো? বাবিল, তোদের ছোট থেকে মানুষ করেছি আমি, এই শিখিয়েছি তোদের। জনে জনে হাতে ধরে ধরে প্রতিটা স্টেপে তোদের এগিয়ে নিয়ে গেছি। আমার প্রিন্সিপালগুলো তোদের মধ্যে ইমবাইব করার চেষ্টা করেছে। এটা তার রেজাল্ট। আমার মনে হচ্ছে আমি তোদের কিছু শেখাতে পারিনি। নাথিং। পরিবারের কাছ থেকে যদি এরকম বিশ্বাসঘাতকতা দেখতে পাই তাহলে কোথায় দাঁড়াবো বলতো আমরা? সব গুলিয়ে যাচ্ছে আমার ভাইয়াদা। কতদিনের সম্পর্ক আমাদের সকলের সঙ্গে মিটিলদির। তোর সঙ্গে সম্পর্ক রইল না মানে তো আমাদের আর কারোর সঙ্গেই মিটিলদির সম্পর্ক রইল না। তোর জন্য আমরা সবাই মিটিলদিকে মিস করব। মিটিলদি আর কখনো আমাদের বাড়িতে আসবে না। কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। আমিও এটা বাবিলকে খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। তবে মিটিল, এটা কিন্তু ঠিক যে আমি কিন্তু ওকে কোনোভাবে বিয়ের জন্য জোর করিনি। জোর করা উচিত। তুমি বলছো? ইয়েস। তোমার কি মনে হয় এত কিছু শোনার পরে আমি আর কোনোদিন বাবিলকে বিয়ে করব? আর কোনোদিন আমার সঙ্গে বাবিলের কোনো সম্পর্ক থাকবে? তোমার কথা ভেবে বাবিল যদি তোমার কাছে সবটা স্বীকার করে তাহলে না সম্ভব হওয়ার কি আছে? জীবনে তো সবাই একরকম ভাবে ভাবে না। জীবনকে সবাই একরকম ভাবে দেখেও না। তুমি একরকম ভাবে দেখো, আমি আরেক রকম ভাবে দেখি। তোমার ভ্যালু সিস্টেম আলাদা, আমার ভ্যালু সিস্টেম আলাদা। আমার পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে নিজের লাইফ পার্টনার হিসেবে বাবিলকে আর কোনোদিন অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা ভালো বন্ধু থাকতে পারি। যদি ওর জীবনে কখনো কোনোদিন আমাকে প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ওর পাশে দাঁড়াবো, যদি ও পারমিট করে আর তুমি কিছু মাইন্ড না করো। কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি কিছুতেই ঢুকতে চাই না। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে এসেছি, বাবিল তোমাকে যাই বলুক, কিন্তু একটা বাচ্চাকে সুস্থভাবে বড় করতে গেলে, তাকে পৃথিবীতে আনতে গেলে
সুস্থ পরিবারের দরকার হয়, আর বাবিল তোমাকে সেই ফিলিংটা দেবে। আর বাচ্চাটার তার মা বাবা দুজনকেই দরকার হয়। আমি ওকে বিয়ে না করলেও ও যদি ওর নিজের বাচ্চার পরিচয় অস্বীকার করে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। লোকজন আমাকে আমাকে ছোট মনে করবে মিটিল, সেটা আমি কখনো হতে দিতে পারবো না। লোকেরা ভাববে যে আমি ওই তো কোয়েল খুব ইজিলি অ্যাভেলেবেল, যেটা নেভার, আমি কখনো মানতে পারবো না। আর তাছাড়া আমার বাচ্চার যে কোনো বাবার পরিচয়ই নেই তা তো নয়, সেটা ওকে বলতে হবে। ইদার বিয়ে করবে, না হয় বাচ্চার দায়িত্ব নেবে, পরিচয় দেবে, এর মাঝখানে কিছু নয়। আমিও সেটাই মনে করি, আর এই কথাগুলোই তোমাকে আমি বলতে এসেছি। ও বলেছে মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে, তোদের সঙ্গে সম্পর্ক রাখবে। বাহ, সেটা শুনে তুই খুশি হয়ে গেলি? তাহলে আর কি, আনন্দ করে বিয়ের দিনটা ঠিক করে ফেল। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। এর পরেও বলবি ভুল বুঝছি? না, এক্স্যাক্টলি সেটা বলছি না, ভুলটা আমারই। আসলে আসলে আমি তোমাদের বোঝাতে পারছি না যে মিটিল এখনো আমার মনে কতটা জায়গা জুড়ে রয়েছে। বাবা, এ কি কথা বলছে? এই মেয়েটার সঙ্গেও থাকছিস, আর ও মেয়েটার সঙ্গেও থাকছিস। যাকগে, যত সব। শোন, মেয়েটার নাম কি? হ্যাঁ, কোয়েল। বংশ পরিচয় লেখাপড়া জানে নাকি? হ্যাঁ, জানি। হ্যাঁ, খুব লেখাপড়া জানে। এই তো নমুনা লেখাপড়া জানার। ও জানতো না তোমার সঙ্গে মিটিলের সম্পর্ক আছে? হ্যাঁ, জানতো। তাহলে আমি কিছু বুঝতে পারছি না, কিরকম মেয়ে সে? একটা সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে সে সম্পর্কটাকে একেবারে তছনছ করে দিতে পারে, কিরকম মেয়ে? তো কি ভেবেছে এরকম ভাবে তোমাকে বিয়ে করে সে নিজে সুখী থাকতে পারবে? আমি সেটাও বলেছি ওকে। তারপর এখন মেয়েটির কি বক্তব্য? ওসব এখন তো আর কিছু করার নেই, শি ইজ ক্যারিং। ও সিঙ্গেল মাদার হয়ে থাকতে চায়, ও মাতৃত্ব বজায় রাখতে চায়। না, সেটা বললে তো হবে না। এই বাচ্চাটার দায়িত্ব তো নিতে হবে। কে নেবে? ইন দ্যাট কেস তোমার বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আমি জানি না তুমি সে ব্যাপারে চিন্তা ভাবনা করেছো কিনা। যদি সে ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করে থাকো তাহলে সেটা পরিষ্কার মুখ ফুটে বলো। শোনো শোনো নতুনদা, আমি তোমাকে একটা কথা বলছি। ও হাজার চিন্তা ভাবনা করুক, কিন্তু মিটিল কিছুতেই এই বিয়ে করতে রাজি হবে না। মিটিল আমাদের সেরকম মেয়ে নয় নতুনদা যে ওর কথা শুনে ওকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর একটা কথা শুনে রাখো, ও যদি মুখ ফিরিয়ে নিয়ে থাকে না, জানবে ও একেবারে বরাবরের মতো মুখ ফিরিয়ে নিয়েছে। সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তোমাকে আমি একটা কথা বলি, শোনো ভাবি, এই বিয়েটাকে আমি সমর্থন করি না। এই বিয়েটাতে কোনোভাবেই আমরা থাকতে পারবো না, যদিও আমি বুঝতে পারছি বিয়েটা হয়তো তোমাকে করতে হবে। আর বিয়ের পরে তোমার স্ত্রীকে নিয়ে তুমি এই বাড়িতেও থাকতে পারো, তোমার পাশে আমরা থাকবো সবসময়। কিন্তু তুমি যদি মনে করো একেবারে সোশ্যালাইজ করে বিশাল সমারোহ করে তুমি বিয়ে করবে, তাহলে সেখানে কিন্তু আমরা নেই। তোমার বিপদে তোমার পাশে আছি, কিন্তু তোমার আনন্দ বিলাসে নেই। এই কথাটা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নাও। চিরসখা হে